মানে আপনি চিন্তা করে দেখেন, এটা অবাস্তব। তো আর এই যে অপরাধে বা যে অন্যায় তার পদত্যাগ চাওয়া হচ্ছে, এটা খুবই মামুলি। আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করার মতো কোনো অন্যায় কিছু করেছেন। বরং আমার কাছে মনে হয়েছে যে তিনি আসবার পরে যে এনসিপির যে একটা লোক গাজী সালাউদ্দিন তানভীর এবং তার সহচরেরা আহ, যে ছিলেন, যারা টেক্সট বুক বোর্ডে বসে কাগজের দুর্নীতি করছিলেন, এদেরকে যে সরে যেতে হয়েছে, দুদকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমার তো মনে হয় যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশই। হুম। কিন্তু তিনি মানে তার পদত্যাগের মতো দোষ আপনি পাচ্ছেন না খুঁজে, কিন্তু মানে এটা কেমন কথা যে রাত ৩টার সময়ে সিদ্ধান্ত আসবে না, রাত এবং তাকে তিনটায় না, ফোন করে রাত পাওয়া তিনটায় যাবে না, ধরেন তিনি সিদ্ধান্ত জানাবেন দিবেন। না, জানাবেন ও তথ্য উপদেষ্টা বা যুব ক্রীড়া উপদেষ্টা তার না না, পরবর্তীতে। রাত তিনটায় আপনি আমাকে একটা কথা বলুন, রাত তিনটায় এটা উনি বলেছেন বা জানিয়েছেন ওনার কর্তৃপক্ষ যে আগামী দিন উনি পরীক্ষা জানান হবে নাই, না। তথ্য উপদেষ্টা জানিয়েছেন। না, কিন্তু আপনি কথা বলতে চান, সেটা হচ্ছে যে যেই জানিয়ে থাকুক, পরের দিন কি সবাই পরীক্ষা দিতে হলে গিয়েছিল? মানে অনেকেই হলে গিয়া, নাকি গিয়েছে, কিন্তু হলে গিয়ে সেখানে তাদের কোথায়, কারা অনেক কারা সেটা না, সেই ভিডিও কোথায় যে হলে গিয়ে পরীক্ষার্থীরা। তারা, হলে গিয়ে সে পরীক্ষার্থীরা বসে আছে কাগজ কলম সহ, হলে গিয়ে পরীক্ষা দিতে না পেরে বড় কষ্টে আছে, সেই পরীক্ষার্থীদের ছবি কোথায়? এগুলা আবোল তাবোল কথা রাতের তিনটায় বললে কি? রাতের তিনটায় এর আগে কোনো কিছু হয় নাই? রাতের তিনটায় এই সরকারের উপদেষ্টা এসে সংবাদ সম্মেলন করে নাই? তখন তো তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় না। রাতের তিনটার সময় বাসার মধ্যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লোকজনকে ডেকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের নামে তামাশা করেছিলেন, তখন তো কেউ তার পদত্যাগ চায় না। এইগুলা কোনো কথা না যে রাতের তিনটায় ঘোষণা দিতে হয়, সকালেও ঘোষণা কিন্তু দিতে আপনি পারে কি মনে করেন যে রাত্রে রাত পরীক্ষা ৩টার হবে সময় না। যদি সিদ্ধান্ত জানানো হয়, সব শিক্ষার্থীরা বুঝবে, জানবে যে না, তাদের বুঝলো পরীক্ষাটা বুঝলো স্থগিত না, হয়েছে? ধরেন হলে গিয়ে দেখলো পরীক্ষা হচ্ছে না, তাতে কি হয়েছে? এরা তো হলে গিয়ে দেখছে পরীক্ষা হয় নাই, তারপরে তো বাসায় গিয়ে পড়তে বসে নাই, তারপরে তো রাস্তার মধ্যে গিয়ে গন্ডগোল করছে। হুম। এতই যদি পড়াশোনা করা ছাত্র হইতো, তাহলে তো যে মাত্র শুনেছে পরীক্ষা হচ্ছে না বাসায় গিয়ে পড়াশোনা বসে পড়তো। কেন আমারে জানাইলি না, সেই জন্য তুই চলে যাবি? এটা কোনো যৌক্তিক দাবি নাকি? এইটা আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টা পদ থেকে যথেষ্ট কিন্তু কারণ আছে। এর মধ্যে কি কোনো যুক্তি দেখেন না আপনি যে সেটার জন্য তাদের একটা দাবি ছিল যে পরীক্ষা স্থগিত করা হোক, সেটি স্থগিত করা হবে না বলে জানলো তারা, পরের দিন পরীক্ষার হলে না, গিয়ে আমি কেউ এটা কেউ যুক্তি গিয়েছে। দেখি না। পরীক্ষা জেনেছে হবে না, তারপরে বলেছে হবে, তাতে এই জন্য পদত্যাগ করে ফেলবে একটা লোক? এটা একটা বিরাট অপরাধ। মানে না। ও একবেলা না জেনে পরীক্ষা হলে গিয়েছে, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগ করে ফেলতে হবে? জি। আমি ইশফাক ইলাহি চৌধুরী আমি আমাদের তো সাথে তার যুক্ত চেয়ে বড় হয়েছেন। অপরাধ দেখি এটার দাবিতে যে তারা, এই পদত্যাগের দাবিতে যে তারা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েছে, এটা তো তার চেয়ে বেশি এটা নিয়েও আমি অপরাধ। একটু এটা কথা বলবো যে সচিবালয়ের মধ্যে একটা ঢুকে পড়ে কেপিআই এর যাওয়া মধ্যে পড়ে তারা ঢুকে পড়া পড়েছে, যায়। একটা কেপিআই এর মধ্যে তারা সবাই ঢুকে পড়েছে, সেটা অপরাধ না? আর এদের নিশ্চয়ই এত সেখানে। ইয়ে, এরা এরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে নাই বলে একেবারে কেন পরীক্ষা দিতে পারলাম না অথবা কেন জানালো না, সেই জন্য লোকের পদত্যাগ চেয়ে রাস্তা ভরে আন্দোলন করতেছে। আর এরা আরেকটা দিন পড়াশোনা করলে পরীক্ষায় 10টা নম্বর বেশি পেতে পারতো, সেই চেষ্টা করছে না। আপনার মনে হয় এটা স্বাভাবিক? এটা কোনো ছাত্রের প্রতিক্রিয়া? হুম, এইটা মানে এই এটাই তো সরকারের সৃষ্ট বলছিলাম। যে মব আন্দোলন, এই হ্যাঁ। সরকারের সৃষ্ট যে মব শাসন, মবে চাইলে সব ঠিক, এইটা তার প্রতিক্রিয়া। এই সরকার এদেরকে এটা শিখিয়েছে। এই তো এই 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 সরকার যদি মব শিখিয়ে থাকে তাহলে তো এটা একটা প্র্যাকটিসের অংশ, মানে আমরা তো না, প্রায় এটা দেখছি কিছু কিন্তু হলেই এইটা তো শিক্ষার্থীরা গিয়ে সেই আন্দোলন প্র্যাকটিসের করছে, অংশ চাপ হিসেবে তো দিচ্ছে। তারা এসে দাবি করলেই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন। আমি মোটেও মনে করি না শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা সচিব দুইজনেরই পদত্যাগ করার মতো কোনো অন্যায় হয়েছে। তারা জি। এটার জন্য সরি আমি বললেই আমি যথেষ্ট হবে। ইশফাক ইলাহি চৌধুরী আপনাকে স্বাগত। আপনার কাছে আমি প্রশ্নে আসবো, তবে ডাক্তার তুষার আপনার কাছে একটু শেষ করি এই অংশটা, যে তাহলে শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে যখন সাংবাদিকদের সাথে কথা বলছেন, তখনও তিনি বলছেন যে শিক্ষা সচিবকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে সেটি তিনি আসলে এর সাথে সংশ্লিষ্ট না। এই বিষয়টাকেও আপনি কিভাবে দেখেন? সচিবের নিয়োগ তার উনি দেন না, সচিবের নিয়োগ দেয় জনপ্রশাসন। ফলে জনপ্রশাসন যার দায়িত্বে আছে তারা সচিবকে সরিয়েছে বা কোথাও নিয়ে গিয়েছে, বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিছু একটা হয়েছে। কিন্তু এটাও খুব অদ্ভুত ব্যাপার, এটা সচিবকে বা সরাতে হবে কেন? এটা কি এমন অপরাধ হয়েছে যে সচিবকে সরিয়ে নিতে হবে এখান থেকে? আর শিক্ষা সচিবকে সরিয়ে নিলে পরবর্তী যিনি আসবেন তিনি নির্ভুল, তিনি আর কোনোদিন কাউকে খেপাবেন না, তিনি সবকিছু আগে আগে বলে দিবেন, পরীক্ষার ডেট উনি হাতে নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরবেন। মানে এইগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়।